আজকে 28 তারিখে আমি আরেকটা ফ্লুইড পেন্টিং করছি। এখানে আমি একটু পদ্ধতিটা পরিবর্তন করেছি এবং কালার কম্বিনেশনটাও পরিবর্তন করেছি। আমি প্রথমে কালো দিয়েছি, তারপর সাদা দিয়েছি, তারপর ভায়োলেট দিয়েছি, এখন হলুদ দিচ্ছি। এরপর আমি আরও কিছু রং দেবো, সবুজ সবুজ লাল, এখানে আমি জিলিপির প্যাঁচের মতো দিচ্ছি, যেটা আমি আগেরবার দিইনি। এবার আবার আমি একটু ভায়োলেট দিচ্ছি। সামান্য গোল্ডেন দিলাম। একটু ব্ল্যাক বা কালো দিলাম, কয়েক ফোঁটা দিচ্ছি, বেশি না, কেন কালো আমি নিচে দিয়েছি। আমি রঙগুলোকে ছড়িয়ে দিচ্ছি। একটা পড়ে গেল ওইদিকে, এটা লস হলো। পড়ে গেলে একটু হবে, এটা সাবধানে করতে হবে যাতে বেশিটা না পড়ে। বেশিটা পড়ে গেলে রঙটা অপচয় হবে। দেখুন রঙগুলো কেমন খেলছে। এবার আমি ক্যানভাসটাকে হাত দিয়ে চেষ্টা করছি, চারিদিকে ঘোরাচ্ছি। আবার ঘোরাচ্ছি, সাইডের দিকে নিয়ে যাচ্ছি। আমি সাদা অংশটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করছি। এখানে একটু রং কম পড়েছে, কেন খানিকটা রং নিচে পড়ে গেছে, ওটাকে মেকআপ করতে হবে, ওখানে আবার কিছু রং দিতে হবে। দেখুন কেমন রঙগুলো মিশে গিয়ে একটা নকশা তৈরি করেছে। এই জায়গাটা ফাঁকা ছেয়ে গেছে, এখানে রং পড়েনি, মানে রংটা ওখানে স্প্রেড করেনি, ওই জন্য আমি ওখানে আবার কিছুটা রং দিচ্ছি। যেসব জায়গাগুলো একটু ফাঁকা থাকবে সেখানে দিয়ে দেবো। অ্যাকচুয়ালি এখানে রঙের পরিমাণটা অনেক বেশি দিতে হয়, কিন্তু রঙের পরিমাণ বেশি দিলে হয় কি, তার অপচয়টাও বেশি হয়। কেননা রঙগুলো যখন ক্যানভাসের ধার পর্যন্ত নিয়ে যেতে হয়, তখন অনেকটা রঙই পড়ে যায় বাইরে, সেটা আর কোনো কাজে লাগে না। ওই জন্যে রঙটা আমি কমই দিয়েছিলাম, আবার দরকার পড়ছে ওখন আমি দিচ্ছি। এতে একটা সুবিধে হয়, আরও একটা ওই পার্টিকুলার ওই জায়গাগুলোতে একটা অন্য ধরনের নকশা তৈরি হয়ে যায়। আমি আবার একটু হট এয়ার দেবো। দেখছি আর কি রং দেওয়া যায়। হ্যাঁ, এবার একটু সবুজ দিচ্ছি। এবার সবুজ দিয়ে দিলাম, একটুখানি সবুজ সামান্য একটু দিয়ে দিলাম। এবার আমি রঙগুলোকে ওই ফাঁকা জায়গাটাকে ফিল আপ করার চেষ্টা করছি। হ্যাঁ, ফিল আপ হয়ে যাচ্ছে মোটামুটি। এই দেখুন রঙগুলো বাইরে কেমন পড়ে, এটা অপচয় এগুলো, কিন্তু এই ধরনের পেন্টিং এছাড়া কোনো উপায় থাকে না।
এগুলোকে টাচ আপ করতে হয়, নাহলে টাচ আপ করতে হবে। যদি রং নষ্ট করতে না চাই তাহলে টাচ আপ করতে হবে, সেটাই করাই ভালো। আমি এখানে করে দিলাম, দেখুন হয়ে গেছে প্রায় কমপ্লিট। একটু একটু বাকি আছে, ওগুলোকে আমি কমপ্লিট করে দিচ্ছি। একটু সাদা সামান্য ছিটে ফোটা দাগ রয়ে গেছে, এটা স্প্রেড করতে চাইছে না, এটা ওই জায়গাটা আটকে গেছে। আমি এই সাইডে একটু ইয়েলো দিয়ে দিচ্ছি, এখানেও একটু নকশা তৈরি হয়ে যাবে। আবার দিয়ে দিলে একটু গ্রিন দেবো এর উপরে। মোটামুটি ফিল আপ করে দিচ্ছি, যেগুলো প্যাচ ওয়ার্ক করে দিচ্ছি। অ্যাকচুয়ালি প্যাচ ওয়ার্ক করা ছাড়া এইখানে কোনো উপায় নেই, কারণ হচ্ছে রঙটা যেহেতু কম পড়ে গেছে এবং আমি রঙটা অপচয় করতে চাইনি, সেহেতু প্যাচ ওয়ার্ক করে কাজটা চালিয়ে দিচ্ছি। এতে কোনো অসুবিধা হওয়ার কথা না, হবেও না। একটু গ্রিন দিয়ে দিলাম। রঙগুলো মিশে গিয়ে একটা অদ্ভুত ধরনের শেড তৈরি করেছে। এবার আমি এখানটা তৈরি করছি। হ্যাঁ, হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানেও একটা নকশা তৈরি হয়ে গেল। ওটা একটু প্যাচ ওয়ার্ক করে দিলাম আমি। মোটামুটি কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। একটুখানি একটা ফাঁকা জায়গা ছিল, সেটা এই হয়েছে, সেটা আমি করে দিচ্ছি। আসলে ক্যানভাসটা রাফ। যাই হোক, আমার পেন্টিংটা শেষ হয়ে গেল। ধন্যবাদ।